করতে যে আল্লাহ পাকের রাসূল নিজের চাচাদের কাছ থেকে মার খেয়েছেন, প্রতিবেশীর কাছ থেকে মার খেয়েছেন, নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করেছেন, তারপরেও এই কোরআনের মিশন থেকে তিনি কি বিরত ছিলেন? যারা বলেন বিরত ছিলেন, তাহলে সেই স্রোত ধারায় আজও আমরা চাই রাসূল যে সময় ইসলাম মেটানোর জন্য প্রচেষ্টা করেছিলেন, সেই সময় ওই তাগুত শক্তির দ্বারা ইসলামকে নস্যাৎ করার জন্য অনেক প্রচেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে সেই চক্রান্ত তাদের সফল হয় নাই। যারা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নির্যাতনের স্টেমরুলার চালিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এই সমস্ত হত্যার বিচার ইনশাআল্লাহ বাংলার জমিনে হবেই হবে। সামনে যদি কোনো ব্যক্তি এইভাবে আর আলেম ওলামাদের বিরুদ্ধে, কোরআনের পক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করে, তাহলে ইতিপূর্বে থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু সম্মানিত প্রধান বক্তা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আলোচনা করবেন। আমি আজকের এই পরিসরে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা ইসলামের অনুসারী, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বসতে চাই। আগামীতে সংসদ নির্বাচন আসতেছে, এই সংসদ নির্বাচনে তারা কলরা থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাহেব আমাদের নমিনি হিসেবে তিনি বিচরণ করতেছেন। আমরা আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই নগরকাটা থেকে প্রমাণ করে দেব, নগরকাটার মাটি তাগুতের শক্তি নয়, নগরকাটার মাটি ইসলামের শক্তি। উপস্থিতি, তাই আগামী নির্বাচনে আমাদের সম্মানিত নমিনিকে বিজয়ী করে নগরকাটার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, খাল বিলির যে উন্নয়ন করার প্রয়োজন রয়েছে, জলাবদ্ধতার প্রয়োজন রয়েছে, রাস্তাঘাটের যে সমস্যার প্রয়োজন রয়েছে, সমস্ত সমাধান ইনশাল্লাহ তাকে নিয়ে আমরা আগামী সংসদ নির্বাচন থেকে বিজয়ী করে অসমাপ্ত কাজগুলো আমরা ইনশাল্লাহ সম্পাদন করব। তার কাছে গিয়ে ইনশাল্লাহ কোনো কাজের জন্য আল্লাহর মেহেরবানিতে একটি টাকার ঘুষও দেওয়া লাগবে না। আসুন আজকের এই সম্মানিত মেহমানকে আমি আলোচনার জন্য সুযোগ করে দিয়ে আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং সম্মানিত প্রধান বক্তা